হাই ফ্রেন্ড, আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখানেই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর পজিটিভ থাকুন। তো আজকে চ্যানেলিং হচ্ছে বসন্তর রঙে আপনাকে কে রাঙিয়ে দিতে আসছে। আর সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। তো আপনার জীবনে কে এমন কেউ আছে যে আপনার সঙ্গে অনেক দিন কানেকশন নেই বা অনেক দিন আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো সে আপনার লাইফে আবার আসছে এইরকমই ফিলিং হয়তো আপনার হচ্ছে যে হয়তো সে আসবে, সেইটাই আজকে রিডিং, সেটাই দেখব যে আপনার লাইফে কে আসছে, নতুন করে কে আসতে চলেছে আপনার লাইফে। তো এটা টাইমলেস রিডিং, যার সঙ্গে যতটা রেজোনেট করবে ততটা রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। তো চলুন দেখে নিই আজকে। তো প্রথমে আমি কার্ড সাফল করে নিয়েছি। তো আমি 5টা কার্ড প্রথমে নিয়ে নিচ্ছি, কি বলতে চাইছে ইউনিভার্স। ডেট অফ কার্ড আছে গিল্টি। ওয়াও। তো 5টা কার্ডে কি আছে? কেমিস্ট্রি, মিস্টেক, তারপরে ট্রেজার, আর ডিসঅনেস্টি। ঠিক আছে। তো আপনি যাকে ভালোবাসেন বা অনেক দিন ধরে যাকে ফিউচারে তার সঙ্গে সময় কাটানো বা ফিউচারে আপনি যার সঙ্গে লাইফ সারা জীবন কাটাতে চান, তো তার ফিলিং এখন কি, আর সে আপনার লাইফে কি ফিরে আসতে চায়, সে কি ভাবছে আপনাকে নিয়ে, কি এক্সপেক্ট করছেন আপনি তাকে নিয়ে। তো রিডিং এখানে এনার্জি দেখে তো বোঝাই যাচ্ছে মিস্টেক হয়েছে, তার কারণে মিস্টেক করেছে সে কিছু, সে তাই সে ভুলটা বুঝতে পারছে, সে হয়তো তার ভুল বুঝতে পারাতে সে আবার হয়তো ফিরে আসতে চাইছে। ডিসঅনেস্টি বলছে মিথ্যে করে যেই সম্পর্কটা আলাদা করতে চাইছিল সেখান থেকে সে ভুলটা বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসতে চাইছে। আর এখানে ট্রেজার বলছে আমি 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 যে তাড়াহুড়ো করেছিলাম, যার কারণে সেই তাড়াহুড়োর কারণে যে ভুলটা হয়েছিল সেটা সে করতে চাইছে না। আর এক্সপেক্ট সে হয়তো আপনার সঙ্গে আর্গুমেন্ট করে চলে গিয়েছিল, যার কারণে সে চলে যাওয়ার পর তার সময়টা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। তো ওভারঅল দেখা যাচ্ছে সে কিন্তু আপনার কাছে আবার ফিরে আসতে চায়। দেখুন, ডেক অফ কার্ডে বলছে গিল্টি, সে গিল্টি ফিল করছে। আপনি হয়তো ম্যারেজ করার জন্য তাকে ওয়েট করতে বলেছিলেন বা কোনো কিছুর জন্য তাকে ওয়েট করতে বলেছিলেন, যার কারণে সে ওয়েট করতে চায়নি। সেই জন্য আপনার সঙ্গে একটা আর্গুমেন্ট ঝগড়া করে পেরিয়ে চলে গিয়েছিল আপনাকে ছেড়ে, কিন্তু যেই রেসপেক্ট দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, তার কারণে সে কিন্তু এখন গিল্টি ফিল করছে, মিস্টেক করেছে সেটা অনুভূতি করেছে, তার মধ্যে যে আবেগটা কাজ করছে সে থেকে সে এখন আপনার কাছে আবার ফিরে আসতে চাইছে। সেটা আপনার লাভ পার্টনার হতে পারে, ম্যারেজে হাজব্যান্ড হতে পারে। শুধু এখানে লাভ পার্টনারই নয়, যদি কোনো হাজব্যান্ড আপনার কাছ থেকে ঝগড়া করে চলে গেছে বা আপনি ঝগড়া করে হাজব্যান্ডের কাছ থেকে চলে গিয়েছেন বাপের বাড়ি, তো সেখানে সে দাঁড়িয়ে থেকে আপনাকে কল করছে। শুধুমাত্র এখানে ছেলেদের কথা বলা হচ্ছে না, উভয় হি অ্যান্ড সি দুজনকেই বলা হচ্ছে। যদি কোনো মেয়েও তার ভুল বুঝে চলে যেয়ে থাকে তাহলে সেও কিন্তু সেম ফিল করছে, ঠিক আছে, তার মধ্যেও সেম ফিলিং। তো এখানে ওভারঅল দেখা যাচ্ছে আপনার কাছ থেকে যে চলে গিয়েছিল আপনাকে ভুল বুঝে, সে কিন্তু আপনার কাছে ফিরে আসতে চায়, আপনাকে রেসপেক্ট করতে চায়, আপনাকে সময় দিতে চায়। আপনার যে কারণে ভুলটা হয়েছিল সেই কারণে আর সে ভুলটা করতে চায় না, আপনার সঙ্গে জীবনে এগিয়ে যেতে চায়। তো এরপরে ফিউচারে আপনাদের কি হতে পারে সেটা দেখব। মিস্টেক কেন হয়েছিল, চলুন মিস্টেক কেন হয়েছিল সেটা দেখি। আর মিস্টেক কেন হয়েছিল, কেমিস্ট্রি কী বলছে, ট্রেজার কী বলছে, এক্সপেক্ট কী করছেন, ডিসঅনেস্টি। তো এই ডেক অফ কার্ড, ওয়াও, তার মানে আপনি যেটা
উইশ করছেন সেটা খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্ট মানে ফুল হবে। বা দেখুন হ্যাঁ, মিস্টেক করেছিল কারণ একটা মানে আপনি হয়তো তাকে সময় চেয়েছিল, সে হয়তো আপনার কাছে, আপনি তাকে হয়তো সময় দেননি, সেই নিউ বিগিনিং করতে চেয়েছিল আপনার সঙ্গে, সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিল, পরিণতি চেয়েছিল আপনার কাছে আপনার সম্পর্কে। যদি হয়তো অনেক দিন ধরে আপনি দুজনের সঙ্গে ম্যারেজ করতে চাইছিলেন, সে কারণে হয়তো ম্যারেজের অফার আপনি দিয়েছিলেন, কিন্তু সে সেই সময় ম্যারেজের অফারটা অ্যাকসেপ্ট না করে আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছিল। কেমিস্ট্রি মানে আপনি যে আবেগটা আপনার মধ্যে আছে তার প্রতি, তাকে ভালোবাসেন, সেই আবেগটা কিন্তু তার মধ্যে ছিল না। সে খুব ম্যাচুরিটিরভাবে কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল না। সে ক্যাজুয়ালি চলছে চলুক বা এগোচ্ছে এগুক, তার পরিণতি সে ভালোবাসার যে একটা এন্ডিং হয়, আমরা ম্যারেজ করলাম, হ্যাপি থাকবো, জীবনে এগিয়ে যাব, সেই ভাবনাটা তার মধ্যে ছিল না, যার কারণে কেমিস্ট্রিটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো। চেজার মানে এখানে তাড়া করেছিল, সে যে আপনাকে বলেছিল আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সে সি দুজনেই হতে পারে। তো তার জন্য কেন এই তাড়া করেছিল না, সে এই সম্পর্কের পরিণতি চেয়েছিল, এই যে এটা মিস্টেক করেছিল। আর এখানেও সে তাড়া কেন করেছিল না, সম্পর্কটা একটা অনেক দিন ধরে ভালোবাসছিল, তার কারণে সে সম্পর্কটা এগিয়ে যাওয়ার জন্য বা সম্পর্কটা পরিণতি চাওয়ার জন্য সে কিন্তু তাড়া করেছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছিল। আর এক্সপেক্ট করেছিল আপনাকে নিয়ে যে জীবনে এগিয়ে যাবে, ভালোবাসবে, যার কারণে আপনার কাছে যেটা চেয়েছিল সেটা আপনি তাকে দিতে পারেনি, তাই তার মনটা ভেঙে গিয়েছিল। তারপরে সেও খুব কষ্ট পেয়েছে আর আপনি তো কষ্ট পাচ্ছেনই। তো সে এই আপনাকে ছেড়ে যাবার পরে আপনার কাছে যেটা চেয়েছিল যে সম্পর্কটা এগিয়ে যাক, কিন্তু সে করতে পারেনি, যার কারণে তার মনটা পুরো ভেঙে গিয়েছিল। তার যে চাওয়াটা সেটা আপনি পূরণ করতে পারেনি, যার কারণে মনটা পুরো ভেঙে গেছে। ডিসঅনেস্টি। আর কেন আপনারা এখান থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, কারণ আপনাদের সম্পর্কটার মধ্যে কারো নজর লেগেছিল। দেখুন দ্য ডেভিল, এখানে আপনাদের সম্পর্কটায় কেউ নজর লাগিয়েছিল, আপনাদের সম্পর্কটা হয়তো খুব সুন্দর, খুব পজিটিভ, আর সেটাই হয়তো কারো নজর লেগেছিল, সেটা সেই ফ্রেন্ড সার্কেল, রিলেশন যেই হোক না কেন, যার কারণে মিথ্যে কিছু একটা এমন কিছু বলেছিল, যার কারণে আপনারা দুজনের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কারণ আপনাদের মধ্যে সততা ছিল, ভালোবাসা ছিল, সম্পর্কটা এন্ডিং করার ইচ্ছা ছিল, সবই ছিল, কিন্তু হয়তো থার্ড পার্সন চলে এসেছিলো। সেটা থার্ড পার্সন মানে যে অন্য কেউ না, ফ্যামিলি পার্সনও হতে পারে। তো যার কারণে আপনাকে সময় দিতে পারিনি, আপনার কথা মানেনি, আপনাকে সমস্তটা, হাজব্যান্ডের কথা বলছি, হাজব্যান্ড হয়তো আপনাকে সময় দিতে পারেনি, আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন সেটা দিতে পারেনি। সে হয়তো সম্পর্কটা সুন্দর, মধুর, মিষ্টি, ওয়াইফ চাইছে আমার সম্পর্কটা মধুর মিষ্টিভাবে হোক, আমরা দুজনের সময় কাটাই, দুজনের পাশে দাঁড়াই, সব কিছু শেয়ার করি, সেটা কিন্তু সে করতে পারেনি হাজব্যান্ড। তো কারণ হয়তো সেটা তৃতীয় ব্যক্তি ফ্যামিলির কথা শুনেছিল, যার কারণে নিজেরা একটু আলাদা হয়ে গিয়েছিলেন। তো এইটা হচ্ছে আপনাদের প্রবলেমের ফেস করেছিলেন। তো এরপর আপনার লাইফে কী আসছে সেটাই দেখব, কারণ ডেক অফ কার্ড কিন্তু খুব পজিটিভ উঠেছিল। কি আসছে আপনার লাইফে নেক্সট কি আসছে আমার ভিউয়ার্সদের, নেক্সট কি আসছে লাইফে, এই যে নেক্সট, ওয়াও, দেখুন নেক্সট আপনি যেটা টেনশন করছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যেটা হয়েছিল সেই দিকে তাকিয়ে বসেছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি প্ল্যান করছেন, আপনি ফিরে আসতে চাইছেন আপনার কাছে, হ্যাপি ফ্যামিলি হয়ে কাটাবেন। ইয়েস, দেখুন দ্য সান, আপনার সম্পর্কটা পুরোপুরি একটা পজিটিভের দিকে এগিয়ে যাবেন। আপনি যেটার জন্য ওয়েট করে বসেছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আপনার দ্বারা যে ভুলটা হয়েছিল সেটার দিকে
মানে ভুলে গিয়ে যেটা পজিটিভ, অনেকটা পজিটিভ ছিল, সেই পজিটিভের দিকে এগোচ্ছেন, আপনি তাকিয়ে আছেন, প্ল্যান করছেন যে লাইফে আপনার সঙ্গে এগোবে, পার্টনারের সঙ্গে কি করে এগোবে, পজিটিভ একদম সম্পর্কটা অনেকটা পজিটিভের দিকে এগোচ্ছে। তো অবশ্যই এই রিডিংটা দেখার পর আপনার মনে হচ্ছে যে কি হতে চলেছে নেক্সট, দোলের মধ্যে, দোলেই হয়তো আপনার পার্টনার আপনার কাছে কল করতে পারে, ফিরে আসতে পারে। তা এই দোল রঙিন হয়ে উঠবে আরও। এই রিডিংটা দেখার পরে আপনার মনটা খুব খুশি হয়ে যাবে। যদি ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, ভগবান চাইবে তবেই পৌঁছাবে। তো এবছরের দোল যেন আপনার অনেক অনেক পজিটিভ কাটুক, আপনি আপনার লাইফ পার্টনার, লাভ পার্টনারকে নিয়ে দোল খেলুন আর ভগবানের আশীর্বাদ পান, এটাই আমি কামনা করে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।